আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় বন্ধুরা, হোমিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আমি ডাক্তার ইসমাইল হোসেন রিয়াজ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আসি আপনাদের পাশে। আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের পরামর্শ প্রদান করা, রোগ সম্পর্কে জানানো, রোগীর জন্য কী পথ্য সম্পর্ক এবং রোগের সচেতন সম্পর্কে জানানো। আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় তুলে ধরব যেটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমি আরও পূর্ববর্তী কতগুলো ভিডিও দিয়েছি। আজকে ভিডিওটির ভিতরে শিশুর কোষ্ঠকাঠিন্য। শিশুর কোষ্ঠকাঠিন্য কীভাবে বুঝবো একজন শিশুর কোষ্ঠকাঠিন্য হয়েছে, আমার সেটা জানা আবশ্যক, বাঞ্ছনীয়, সেই বিষয়ে আলোচনা করব। তবে চলুন চলে যাই মূল আলোচনার। তার আগে যারা এখানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন রাখুন, যাতে পরবর্তী নতুন ভিডিও পেতে আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। শিশুর কোষ্ঠকাঠিন্য কী? অনেক বাবা মা শিশুর কোষ্ঠকাঠিন্য নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েন। সাধারণত 3 থেকে 5 বছর শিশুদের মধ্যে এই সমস্যা প্রবল দেখা দেয়। অনেক অভিভাবকই বেশিরভাগের ক্ষেত্রে শিশুর কোষ্ঠকাঠিন্য এই সমস্যা বুঝতে পারেই না। তাই শিশুর কোষ্ঠকাঠিন্যের বিষয়ে বাবা মায়ের সচেতন হওয়া খুবই প্রয়োজন। যে বাবা মা যদি সচেতন না হয় তাহলে শিশুর অবস্থা কিন্তু অনেক শোচনীয় হয়ে যায়। এই জন্য বাবা মাকে অবশ্যই এই বিষয়টা জানা অত্যন্ত প্রয়োজন। শিশুর কোষ্ঠকাঠিন্যটা কী? কোনো শিশু যদি সপ্তাহে 3 বারের কম মলত্যাগ করে বা মল যদি খুব শক্ত হয়, মলদ্বারে ব্যথা অনুভব করে থাকে, তবে তাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। তার মানে দৈনিক পায়খানা করছে না, একদিন করছে না, 2 দিন করছে না, এরকম 2 দিন 3 দিন পর পর শক্ত হয়, বাচ্চা কান্নাকাটি করে, শিশু কান্নাকাটি করে, ব্যথা হচ্ছে, এই অবস্থাটাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। ধরে নেবেন কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। শিশুদের কোষ্ঠকাঠিন্যের লক্ষণ হলো মাঝে মধ্যে পেট ব্যথা হয়। দেখবেন অনেক শিশুরা পেট ব্যথার জন্য অনেক কান্নাকাটি করে। যদি 5-6 বছর হয় তাহলে তো একটু মোটামুটি বোঝে, তখন পেট ধরে কান্নাকাটি করে, পেট ধরে এবং পায়খানার জন্য দৌড় মারে। তার মানেই বোঝা যাবে যে কোষ্ঠকাঠিন্যের লক্ষণ দেখা দিচ্ছে। পেট শক্ত হয়ে থাকা বা পেট ফুলে থাকা, দেখবেন শিশুর পেটটা এরকম বাড়ি দিবেন, খুব শক্ত মনে হবে, তখন বুঝবেন, এই লক্ষণটা দেখলেই বুঝবো যে আমার বাচ্চার কোষ্ঠকাঠিন্য হয়েছে। পেটের উপর হাত দিলে শক্ত মলগুলো অনুভূত হওয়া, মলদ্বারে আর্দ্র থাকবে এবং স্প্রিংটার খোলা থাকবে। আর্দ্র মানে শুষ্ক থাকবে, মলদ্বার কি শুষ্ক থাকবে, বলা হচ্ছে মলদ্বার শুষ্ক থাকবে, এটা একটা লক্ষণ কোষ্ঠকাঠিন্যের। শিশু খেতে না চাওয়া, মানে তার যদি পায়খানাই যদি না হয়, পেট ঠিক তো সব ঠিক, পেট ঠিক তো দুনিয়া ঠিক। যে একটা বাচ্চার যদি পেটটা যদি ঠিক না হয় তাহলে তার তো ক্ষুধা লাগবে না, ক্ষুধা লাগার কথাও না। তাই ক্ষুধামন্দা দেখা দিলে মনে করবেন যে এই বাচ্চাটার, অনেকেই এখন বর্তমানে দেখা যাচ্ছে ক্ষুধামন্দা হলে দৌড় মারে কৃমি ওষুধ খাওয়াইতে। আরে বাবা, আপনার বাচ্চাটা যে আপনি কৃমি ওষুধ খাওয়াবেন, আগে দেখেন তার ঠিকমতো তার প্রাকৃতিকটা ঠিক আছে কিনা, তার পায়খানা ঠিক আছে কিনা, তার কষা আছে কিনা। তার মানে ক্ষুধা না লাগলে কৃমি বা রুচির ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। ক্ষুধা লাগলে আপনি দেখবেন যে তার পায়খানা এগুলো সব ঠিক আছে কিনা, ঘুম ঠিক আছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা খেয়াল রাখবো। এটা হলো শিশুর কোষ্ঠকাঠিন্যের একটা লক্ষণ। শিশু খেতে না চাওয়া, খাওয়া দাওয়া অনীহা, মানে খেতে চায় না, ভালো লাগে না, বমি বমি ভাব বা বমি হওয়া, ওজন কমে যায়, আস্তে আস্তে দেখবেন এই সমস্ত শিশুগুলোর ওজন কমে যায়। যাই হোক, আপনার শিশুর কোষ্ঠকাঠিন্য সম্পর্কে আমি যে আলোচনাটা করেছি, আশাবাদী উপকৃত হবেন যদি আমার এই টিপসগুলো আপনি নিয়মিত পড়েন এবং দেখেন। বন্ধুরা, আজ আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি কোনো প্রকার প্রশ্ন থাকে কমেন্টের মধ্যে জানাবেন, বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করুন, অনুপ্রাণিত করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।